মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে আজান দিতে হবে কিনা, একজনের প্রশ্নটা করেছেন যে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে আজান দিতে হবে কিনা। আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল হাদিস আছে, কিছু ভুয়া কথা আছে, আগের দিনের নানি দাদিদের কিছু হাদিস আছে, এগুলি আসলে উল্লেখযোগ্য কোনো কিতাবে এগুলির কোনো সনদ নাই। এমন অনেক উদ্ভট কথাবার্তা আমাদের সমাজে শোনা যায়। আমার কাছে মাঝে মধ্যে বেশি আশ্চর্য লাগে, আমি একজন আলেম, 12 বছর পড়াশোনা করেছি, দাওরায়ে হাদিস কমপ্লিট করলাম, কিন্তু আমার সামনে এসে জীবনে যে কোনোদিন কিতাবের ইবারত করতে পারে না, হাদিসের মূলনীতি দূরের কথা, হাদিস সম্পর্কে সে কিছুই জানে না, সেও আমার সামনে এসে ফতোয়া দেয়। তো মাঝে মধ্যে বলি, ভাই আপনি তো এই সম্পর্কে জানেন না। বলে, আপনি কি বেশি জানেন আমার কাছ থেকে? এত বছর হয়েছে, 40-50 বছর বয়স পর্যন্ত শুনে আসছি, আপনি কি আমার চাইতে বেশি জেনে ফেলছেন? এমন কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। অনেক সময় দেখা যায় মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে আজান দিতে হবে না, এই সমস্ত অনেক উদ্ভট কথাবার্তা আমাদের সমাজে চালু আছে এবং আজান দিতেও দেয় না। এটা খুব মনে রাখবেন, মারাত্মক ধরনের ভুল এটা করবেন আপনারা, যেটা হচ্ছে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে আজান দেয়া যাবে না। এটা হচ্ছে মারাত্মক ভুল কথা। ছেলে হোক অথবা মেয়ে হোক, অবশ্যই আজান দিতে হবে। ডান কানে আজান এবং বাম কানে ইকামত। কেউ কেউ বলছেন যে ডান কানে আজান বাম কানে ইকামত মানে হলো তুমি ভূমিষ্ঠ হয়েছ এবং তুমি ইসলামে প্রবেশ করেছো, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, এটা তার কাছে পৌঁছিয়ে দেওয়া। এখন শুধু কি ছেলে সন্তানরাই ইসলাম পরিবারে, মুসলিম পরিবারে আসে, নাকি মেয়ে সন্তানদের সে অধিকার নাই? আপনারাই বলেন। এই জন্য অবশ্যই ফতোয়া মুহাম্মাদিয়া এটার মধ্যে এসেছে, অবশ্যই ছেলে এবং মেয়ে উভয়কে আজান দিতে হবে। এখন আবার অনেকে প্রশ্ন করেছে, কন্যা হোক অথবা ছেলে হোক আজান তাকে দিতে হবে, সেটা ঠিক আছে। অনেক সময় দেখা যায় হসপিটালে ছেলে খুঁজে পাওয়া যায় না, ওই সময় কি নার্স অথবা মেয়েরা আজান অথবা ইকামত দিতে পারবে কিনা? এটার উত্তর হচ্ছে অবশ্যই পারবে, তবে পিরিয়ডস অবস্থায় যদি কোনো নারী হয় সে পারবে না। যদি পিরিয়ডস অবস্থা না হয় তাহলে অবশ্যই মহিলারাও কানে আজান দিতে পারবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআযানা ফি আযনিহিল ইয়ুমনা ইলা আখিরিল হাদিস। আন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে যে অবশ্যই কানে আজান দিতে হবে, এটা ছেলে হোক অথবা মেয়ে হোক তার কানে আজান দিতে হবে। এবং সন্তানদের ছোট্ট ছোট্ট সুন্দর নাম রাখতে হবে। সন্তানের নাম রাখে 5টা 10টা নাম রাখে, এত বড় নাম রাখতে কেউ বলে নাই। ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ইসলামিক নাম রাখবেন, আল্লাহ পাক এই নামের উসিলায় হলো তার জীবনটা সুন্দর করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে বলছেন, আমার নাম হচ্ছে সাহাল। সাহাল শব্দের অর্থ হচ্ছে সহজ। আল্লাহ রাসূল বলছেন, তোমার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানটা সহজ হয়ে যায়। সুতরাং বোঝা যায় নামের একটা তাসির মানুষের ব্যক্তিগত জীবনে পড়ে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার, মানার তৌফিক দান করুক। আমিন।